কমলপুর মহকুমায় হঠাৎ করে উত্তেজনার পারদ চলল। পশ্চিম লম্বুছড়া এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে টিপরামথা কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার জেরে পুরো এলাকা থমথমে হয়ে উঠেছে। জানা গেছে, টিপরামথা দলের পক্ষ থেকে সড়ক অবরোধ করা হলে তা তুলে দিতে যায় পুলিশ ও টিএসআর বাহিনী, কিন্তু অবরোধ তুলতে গেলে মথা কর্মীদের তীব্র বাধার মুখে পড়েন বাহিনী। পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালীন ইট পাথর ছোড়ার ঘটনায় কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক, এক মহিলা কনস্টেবল সহ মোট 12 জন টিএসআর জওয়ান আহত হন। আহতদের দ্রুত কমলপুরের বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পশ্চিম লম্বুছড়া এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যদিও আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন তৎপর রয়েছে। ঘটনার সূত্রপাত হয় বলে জানা গেছে, যখন হালাহালি আশারামবাড়ি কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অনন্ত দেববর্মা ওই এলাকায় প্রচারে যান। সেই সময় তীব্রামথা কর্মীরা সড়ক অবরোধ করে রাখেন, যা থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। অন্যদিকে একই ঘটনার রেস ধরে 208 নম্বর জাতীয় সড়কের শ্রীরামপুর আনন্দবাজার এলাকাতেও হামলার অভিযোগ ওঠে। সেখানে বিধায়ক মনোজ কান্তি দেব ও বিজেপি প্রার্থী অনন্ত দেববর্মার গাড়িতে ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় গাড়িতে থাকা অন্তত 3 জন আহত হয়েছেন বলে জানা গেছে। পুরো ঘটনায় কমলপুর জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এই প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।